This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ধর্মতলায় জুনিয়র চিকিৎসকদের মিছিল পৌঁছতেই পুলিশের সঙ্গে বচসা বেঁধে গেল। ধর্মতলার মোড়ে বসে পড়লেন জুনিয়র ডাক্তাররা। পুলিশকে ঘিরে চলছে স্লোগান। দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের এক্সক্লুসিভ ছবি। আপনারা জানেন এসএসকেএম হাসপাতাল থেকে 10 দফা দাবি নিয়ে আজ ধর্মতলার ওয়াই চ্যানেলে যাচ্ছিলেন জুনিয়র ডাক্তাররা। সেখান থেকে তাদের আগামী কর্মসূচি ঘোষণা করার কথা ছিল। আর যে মুহূর্তে মিছিল ধর্মতলায় পৌঁছয় সেই মুহূর্তে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের বচসা বেঁধে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি একদম ঘটনাস্থল থেকে। এই মুহূর্তে আমাদের সহকর্মী সৌরভ দত্ত এই মিছিলের সঙ্গে একদম শুরু থেকে ছিলেন। সৌরভ এখন ধর্মতলাতেই রয়েছে, চলে যাই সৌরভের কাছে। সৌরভ, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো দীপ, সকাল থেকেই আমরা দেখাচ্ছিলাম যে দুনিয়ার চিকিৎসকেরা পূর্ণ কর্মবিরতির প্রত্যাহার থেকে সরে এলেও তাদের আন্দোলনের রূপ কি হবে, সেই আন্দোলনের তীব্রতা বাড়তে পারে সেই মর্মে কিন্তু বারবার আমরা কিন্তু ইঙ্গিত পাচ্ছিলাম। এখানে কিন্তু সেই তীব্রতারই পরিচয় এবং যে ঘটনাকে কেন্দ্র করে এটি হলো সেই ঘটনার ক্ষেত্রে জুনিয়র চিকিৎসকরা যারা জানাচ্ছেন যে ওয়াই চ্যানেলে তাদের আগের থেকে একটা অনুমতি ছিল কর্মসূচির, সেই কর্মসূচিকে ঘিরে তাদের জুনিয়র চিকিৎসকদের একটি প্রতিনিধি দল এখানে মাইক নিয়ে এসছিলেন, কিন্তু তাদেরকে পুলিশ টানা হেঁচড়া করে, তাদেরকে জুনিয়র চিকিৎসক পরিচয় দেওয়া সত্ত্বেও তাকে মারধর করা হয় এবং তাদেরকে বলা হয় যে তারা নাকি গুন্ডা ডাক্তার। সেই জুনিয়র চিকিৎসক যার সঙ্গে এই ঘটনা ঘটেছিল তিনি এখন আমাদের সঙ্গে TV9 বাংলায় সরাসরি লাইভে রয়েছেন। আপনি কলকাতা মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসক, ঠিক কী ঘটেছিল পুলিশের সঙ্গে, আপনার কি ঘটনা ঘটেছিল? আমাদের আজকে এসএসকেএম থেকে এখানে মিছিল করে আসার কথা ছিল। মিছিলের পরে এখানে একটা প্রেস কনফারেন্স করার কথা ছিল, তার জন্য আমরা কয়েকটা চৌকি নিয়ে আসি। সেই চৌকি, এই যে বিচারের দাবিতে আমাদের আন্দোলন, তার জন্য একটা মিছিল, সেই মিছিলের জন্য কিছু চৌকি আর চৌকি নিয়ে আসা হয়। সেই গাড়িগুলো দাঁড়িয়েছিল ওয়াই চ্যানেলে। এবার আমি যখন সেখানে দাঁড়িয়ে থাকি কিছু লোক, পুলিশের লোক আসে, দিয়ে তারা ছবি তুলে নিয়ে যায়, বারবার ছবি তুলতে থাকে আর ওদিকে ফোনে ধমকি দিতে থাকে। আমরা বলি চিন্তা করো না, আমরা কোনো অনৈতিক কাজ করছি না, এখানে গাড়িগুলো দাঁড়িয়ে থাকুক, আমরা তারপর প্রেস কনফারেন্স করবো, চলে যাবো। তারপর হঠাৎ করে দেখলাম যে 20 জন মতো পুলিশ হঠাৎ করে আসে। কিছুজন পুলিশের ড্রেস পরে, কলকাতা পুলিশের ড্রেস পরে, কিছুজন সিভিল ড্রেস পরে আসে, দিয়ে ওদের সরাসরি ধমকি দিতে চালু করে যে এক্ষুনি তোমাদের ব্যবসা বন্ধ করে দেবো, তোমরা এখানে কার পারমিশনে দাঁড়িয়ে আছো তোমরা। আমি তখন বলতে থাকি যে স্যার এখানে দাঁড়ানোর জন্য কি পারমিশন লাগে, কেন দাঁড়ানো যাবে না? আমাকে কোনো উত্তর করা হয়নি। ওদিকে বারবার ধমকি করা হয় যে তোমাদেরকে আটক করে নেবো, পুরো গাড়ি ব্যবসা বন্ধ করে দেবো, লাইসেন্স বাজেয়াপ্ত করে নিতে পারি। দিয়ে এরকম যখন বারবার বলা চলে তখন আমি বলি যে আমি মেডিকেল কলেজের আমরাই গাড়ি বুক করেছি। তখন আমাকে কোনো উত্তর তো করাই হয়নি স্যার। আমি বারবার যখন কোশ্চেন করতে থাকি যে গাড়িগুলো কেন এখানে রাখা যাবে না, তখন ওনাদের কোনো সদুত্তর করতে পারেনি। তোমাকেই মারধর করার ঘটনা ঘিরে এই অবস্থান বিক্ষোভ, তোমাকে মারধর করা হয়েছে, অভিযোগ করা হয়েছে তোমাকে মারধর করা হয়েছে, তোমাকে টানা হেজরা করা হয়, তোমাকে নাকি লাথি মারা হয়, তোমাকে মারধর করার জন্যই আজকে এখন ধর্মতলায় এই অবস্থান বিক্ষোভ, কি বলবে? হ্যাঁ, এই অবস্থা তোমাকে মারধর করা হয়েছে। আমাকে কলকাতা পুলিশের 5-6 জন মিলে আমাকে টানা হিচড়া চালু করে। আমি যখন বলি গাড়িগুলো এখান থেকে আমি যেতে দেবো না, কেন এখানে গাড়ি দাঁড়াতে পারবে না, কাগজ দেখান, কারণ দেখান, যখন ওনারা সদুত্তর দিতে পারেনি উপরন্তু আমাকে টানা হিচড়া করা হয়। টানা হিচড়া করে আমি পড়েও যাই। আমার একজন জুনিয়র ছিল, ওকে যখন বলি ভিডিও কর, দিয়ে ওর হাত থেকে ফোনও ছাড়িয়ে নেওয়া হয়। তারপর আমাকে লাথি মারা হয়। লাথি মারার পর আমি তারপর আটকাতে পারিনি, গাড়িগুলো চলে যায়, ওরা গাড়িগুলোকে সিজ করে নিয়ে যায়। আমাদের এই ন্যায় বিচারের দাবিতে আমাদেরকে কি গুন্ডা ডাক্তার, তোমরা ডাক্তারবাবু পরিচয় দিয়েছিলে? হ্যাঁ, ও যখন জুনিয়র বলে যে ও হচ্ছে ডাক্তারবাবু কেন এরকম করছে, আমরা তো কিছু ভুল করছি না, আমরা তো প্রতিবাদ করতে এসেছি এখানে, তো আমরা তো শান্তিপূর্ণ প্রতিবাদ করব। তারপরে হচ্ছে উনি বলেন যে গুন্ডা ডাক্তারবাবু, এরকম বলে লাথি মারে। গুন্ডা ডাক্তার এই শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে এবং তার জন্য এই প্রতিবাদ বিক্ষোভ বলে দাবি। আর কিসের কারণে তোমরা এই অবস্থান বিক্ষোভ বসে পড়েছো? এখানে তোমাদের সহ অনুজ যে চিকিৎসক রয়েছেন, জুনিয়র চিকিৎসক, তিনি বলছেন তাকে গুন্ডা ডাক্তার বলা হয়েছে। সিভিল পুলিশের যারা ছিলেন সিভিল পোশাকে মারধর করা হয়েছে, এই অভিযোগ করা হচ্ছে, কি বলবেন? আমরা বলছি এটা গুন্ডামি। যে থ্রেড কালচার কলেজে চলছে তারই আর এক নিদর্শন এই গুন্ডামি, যেখানে কার্যত গুন্ডামির কায়দায় 2 জন জুনিয়র ডাক্তারকে এইভাবে টেনে ইস্টা সরিয়ে দেওয়া হলো।
তাদের কি অপরাধ ছিল, তারা ওখানে দাঁড়িয়েছিল। সামান্য নাগরিকের অধিকার তারা দাঁড়িয়ে থাকতে পারবে না? তাকে এইভাবে টেনে এসে সরিয়ে দেওয়া হবে? আজকে নাগরিকের অধিকার খর্ব করা হচ্ছে। আমাদের এক শান্তিপূর্ণ প্রশাসন এখানে এসে আমাদের কর্মসূচি জানানোর কথা ছিল, তার আগে এই নক্কারজনক হামলা, এর তীব্র প্রতিবাদ আমরা জানাচ্ছি। আমরা এখানে অবস্থান করছি এবং এখান থেকে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। দেখো, অবস্থান বিক্ষোভের পরিকল্পনা ছিল, জুনিয়র চিকিৎসক মারধর করা। সৌরভ, আমি আরো একটা কথা আন্দোলনকারীদের একদম মুখ থেকে জানতে চাই যে শাসক দলের একাধিক নেতা এই আন্দোলনকে ঘিরে নানান রকম মন্তব্য করছিলেন। তা কখনো বিধায়ক হুমায়ুন কবির হতে পারে, তা কখনো কুণাল ঘোষ হতে পারে। তারপর পুলিশের আজকের এই পদক্ষেপ কোথাও একটা দুয়ে দুয়ে চার বলে মনে করছেন আন্দোলনকারীরা। দেখো, শাসক দলের তোমরা যে আন্দোলন করছো সেখানের মধ্যেও তোমাদের বক্তব্য আছে যে শাসক দলের বিভিন্ন নেতা মন্ত্রীরা তারা এই আন্দোলনকে ঘিরে হুমকি হুঁশিয়ারি দিচ্ছেন, সেটারও কি কোথাও একটা প্রতিফলন ঘটলো? আজকে যে নেতারা আজকে প্রতিফলন জুনিয়র ডাক্তার নেওয়ার কথা, যার কর্মবিরতি নিয়ে আমরা এখানে এসেছিলাম শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি, আমাদের গোটা পশ্চিমবঙ্গবাসীকে বলার জন্য। সেই জায়গায় আজকে পুলিশের এই ব্যবহার আমাদের একটা জুনিয়র ডাক্তারের কাছে, সেটা আমাদের নয়, আমাদের সমাজের কাছে লজ্জা। সেটা প্রমাণ করে দিল যে ঠেট কালচার যেটা সমাজে চলছে, সেটা আমাদের প্রত্যেকটা সমাজের স্তরে চলছে। সেটার জন্য আমরা ধিক্কার জানাচ্ছি। আর আমরা যতক্ষণ না এখন আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে পারছি না, কারণ হলো যে আমাদের এই পুলিশের প্রতি দুর্ব্যবহার হচ্ছে, আমাদেরকে কোনো রকম বসতে জায়গা দেওয়া হচ্ছে না এই যে পুরো জায়গাটাতে নিয়ে। এখানে আরো চিকিৎসকেরা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। যে জুনিয়র চিকিৎসকদের ওপরে ক্রমাগত একটা তাদের আন্দোলনকে কটাক্ষ করা হচ্ছিল, আজকে সরাসরি নিগ্রহের অভিযোগ উঠছে। গুন্ডা ডাক্তার এই শব্দবন্ধ পুলিশ কর্মী, সিভিল ড্রেসে থাকা পুলিশ কর্মী ব্যবহার করেছেন, এই অভিযোগ করছেন নিগৃহীত চিকিৎসক। কি বলবেন? এটা তো উনাদের উপর আমাদের ধিক্কার জানানো উচিত। যেখানে অ্যাকচুয়ালি তৎপরতা দেখানো দরকার ছিল সেখানে তো ওনারা দেখাননি। সেমিনার রুম ভেঙে ফেলেছে, তথ্য প্রমাণ লোপাট করেছে। এবার নিজের দল ঠাকার জন্য অন্যের উপরে আমাদের, যেখানে আমরা সব জায়গায় শান্তিপূর্ণ আন্দোলন করেছি সেখানে আমাদেরকে গুন্ডা দাগিয়ে দেওয়ার জন্য, এটা কোনোভাবেই আমরা মেনে নিচ্ছি না। আমরা আমাদের দাবি না মানা পর্যন্ত এখান থেকেও উঠবো না। সৌরভ, তাহলে চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা যারা এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন, তারা কি তাদের পরবর্তী কর্মসূচি এখান থেকেই ঘোষণা করবেন? চাইছিলেন পুলিশের হাতে নিগ্রহের অভিযোগ অত্যন্ত নিন্দনীয়, আমরা এটা ওনাদের থেকে কখনোই আশা করিনি। পুলিশের হাতে নিগ্রহের অভিযোগ উঠছে, পুলিশকেই তো নিরাপত্তা দেওয়ার কথা বলছে সুপ্রিম কোর্ট, পুলিশের হাতে নিগ্রহের অভিযোগ উঠছে চিকিৎসকের। এরপরে আর কিছুই বলার নেই, কোনো কিছুই আর বলার নেই। কি বলবেন? কলকাতা পুলিশের অপদার্থতা সেই 9ই আগস্টের ঘটনার থেকে আমরা জানতে পারছি, সেটা আজকে আবার সবাই দেখতে পেল। কলকাতা পুলিশের সিটটা সত্যিই নেই, আমরা যে সিটটা দিয়ে এসেছেন তারা সেটা বিক্রি করেছেন না কি করেছেন সেটাই তাদের জবাব দিতে হবে। সুপ্রিম কোর্টে চিকিৎসকরা যখন নিরাপত্তার প্রশ্নে সরব হয়েছেন, সেই সময় দাঁড়িয়ে পুলিশ প্রশাসনকে নিরাপত্তা দেওয়ার কথা বলেছে শীর্ষ আদালত। আজ পুলিশের হাতেই জুনিয়র চিকিৎসক নিগ্রহ হওয়ার অভিযোগ। আমরা তো সেটা দেখতেই পাচ্ছি। আমাদের শান্তিপূর্ণ যে মিছিল ছিল সেটা সারা এতদিন ধরে দেখেছেন সবসময়ই তা শান্তিপূর্ণই ছিল। কোনো দিন আমরা লালবাজার হোক, স্বাস্থ্য ভবন হোক, আমরা কোনো দিন কারুর ওপর কোনো রকম অ্যাবিউজ করিনি, ফিজিক্যাল অ্যাবিউজ। আজ আমাদের গায়ে হাত তোলা হচ্ছে, বাস থেকে আমাদের ক্রিমিনালদের মতো, পাতি ক্রিমিনালদের মতো টেনে নামানো হচ্ছে, তা আমাদের মারা হচ্ছে। আমরা বুঝতে পারছি না এর দায় কলকাতা পুলিশ, এত সাহস কলকাতা পুলিশ কোত্থেকে পাচ্ছে আমি বুঝতে পারছি না। আমাদের মাননীয় হয়তো বলতে পারবেন যে কলকাতা পুলিশ এত সাহস কোত্থেকে পাচ্ছেন, কিন্তু আমরা তো একদমই বুঝতে পারছি না কলকাতা পুলিশ এই সাহস কোত্থেকে পাচ্ছেন। এবং আমরা যে তাদের থেকে নিরাপত্তা দাবি করছি, তারা আমাদের কতদূর নিরাপত্তা দিতে পারবেন সেটা নিয়ে আমরা যথেষ্ট সন্দিহান। এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকদের একটি প্রতিনিধি দল পুলিশের সঙ্গে কথা বলতে গিয়েছেন, আর সেই দিকেও একটু নজর রাখবো যে যেখানে তারা গিয়েছেন এখানে পরিচয় রয়েছে, সত্যদীপ রয়েছে। সত্যদীপ, সুপ্রিম কোর্টে যখন চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে সেই সময় পুলিশ প্রশাসনকে নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছে, আজকে পুলিশের হাতে নিগ্রহের অভিযোগ উঠছে। এটা আমরা প্রথম দিন থেকে জানিয়ে রাখছি যে আমরা নিজেদের কর্মস্থলে, মানে আমরা কলেজের ভেতরে, মেডিকেল কলেজের ভেতরে, হাসপাতালের ভেতরে, এবং একই সাথে আজকে প্রমাণ হয়ে গেল যে রাস্তাতেও আমরা সুরক্ষিত নই। যে কলকাতা পুলিশের অভিযোগ বারবার করে অবয়ার ঘটনার জন্য বিভিন্নভাবে তথ্য প্রমাণ লোপাটে একজন গ্রেপ্তার হয়েছেন, সেই ডিপার্টমেন্টেরই আরেকজন
পুলিশ কর্মচারী যে আমাদের একজন জুনিয়র ডাক্তার আমাদের সহযোদ্ধা যিনি যখন একজন ওয়েট করছিলেন রাস্তার পাশে কোনোরকমভাবে কোনো রাস্তা ব্লক করে বা করে কিছু করেননি, শান্তিপূর্ণভাবে দাঁড়িয়েছিলেন, সেখানে ওনাকে জোর করে বলপূর্বক ওই রাস্তা থেকে সরে যাওয়ার জন্য টানা হেঁচড়া করা হয়। বেশ সৌরভ, আমাদের নজর থাকবে প্রত্যেকটা আপডেটের দিকে যে জুনিয়র চিকিৎসকরা যারা এই মুহূর্তে ধর্মতলা অবস্থান করছেন তারা পরবর্তীতে কি ঘোষণা করেন অবশ্যই আমাদের নজর থাকবে। আমাদের এখানে অবস্থান করতে দিতে হবে। পুলিশের বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ ঠিক সেটা ওনারা একটা বলছেন, সেটা দেখা যাচ্ছে, আমরা দেখছি। আমরা স্পোক পারসন, আমরা দেখছি। প্লিজ চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ। গুন্ডা ডাক্তার এইরকম পুলিশের তরফে নাকি বলা হচ্ছে, অভিযোগ করা হচ্ছে। আমি অফিসিয়ালি আমরা কাউকে কি আটক করা হয়েছে আপনাদের পক্ষ থেকে? না বলতে পারছি না, প্লিজ। ওনারা কি অবস্থান বিক্ষোভের অনুমতি পাচ্ছেন? পুলিশের তরফ বলেছেন, সুপ্রিম কোর্টও বলেছেন যে সিআইএসএফ থাকতে পারে, কিন্তু আলটিমেট নিরাপত্তা রাজ্য পুলিশকে দিতে হবে। রাজ্য পুলিশের হাতে তো ডাক্তাররাই সুরক্ষিত নয়, যা আজকের ঘটনা, যা অভিযোগ। সেটাই তো দেখা যাচ্ছে আজকে। আমরা বিশ্বাস করতে পারছি না এরকম ঘটনা ঘটেছে। ভিডিও দেখার পর আমরা দেখলাম, আমরা জানতাম না, আমরা মিছিল নিয়ে আসছিলাম। এই ঘটনা অত্যন্ত নক্কারজনক এবং এটা কিন্তু আমরা খুব খারাপভাবে দেখছি। তোমরা বারবার বলছো হাসপাতালে তোমাদের নিরাপত্তা কোথায়? আমাদের এখানে অবস্থান করতে দিতে হবে। পুলিশের বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ। এই মুহূর্তে আরো একবার আপনাদের সরাসরি ধর্মতলার পরিস্থিতি তুলে ধরছি আপনাদের সামনে। এই মুহূর্তে পুলিশ কর্তাদের সঙ্গে জুনিয়র ডাক্তাররা তারা আলোচনা করছেন। নিশ্চয়ই এই ছবি আমাদের মনে আছে, নিশ্চয়ই লালবাজারের সামনে একই ছবি আমরা দেখতে পেয়েছিলাম। তারপর আজ আবার ধর্মতলায় সেই একই ছবি, পুলিশের সঙ্গে জুনিয়র ডাক্তারদের এই মুহূর্তে আলোচনা চলছে। জুনিয়র ডাক্তাররা কি অবস্থানে বসার অনুমতি পাবেন নাকি পাবেন না, সেদিকেই এখন নজর রাখতে হচ্ছে। এই মুহূর্তে আরো একবার সরাসরি ধর্মতলার ছবি দেখাচ্ছি আপনাদের, যেখানে পুলিশের সঙ্গে এই মুহূর্তে আন্দোলনরত জুনিয়র চিকিৎসক তাদের কথাবার্তা চলছে। শেষ পর্যন্ত ধর্মতলার ওয়াই চ্যানেলে অবস্থানে বসার অনুমতি পান কিনা চিকিৎসকরা, সেদিকেই আজ সব পক্ষের নজর রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই মুহূর্তের ছবি, একদম ঘটনাস্থল থেকে পুলিশের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের এই মুহূর্তে আলোচনা চলছে। জুনিয়র চিকিৎসকরা অভিযোগ করছেন পুলিশ অনুমতি থাকা সত্ত্বেও তাদের যেখানে ধর্মতলায় তারা ধর্নায় বসতে চেয়েছেন সেখান থেকে তাদের সরিয়ে দিয়েছে, টেনে হিঁচড়ে নিয়ে গেছে। সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা।